নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি একটা বিশেষ টপিকে তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে জিলেট 2026কে নিয়ে। অলরেডি জিলেট 2026-এর ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 13ই জুন তোমাদের এক্সামিনেশান, শনিবার দিন। তো এক্সাম ডেট অ্যানাউন্স হওয়ার পর থেকেই জিলেট স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন বারবার দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যে দাদা, এবছর জিলেটের কম্পিটিশন কীরকম হবে, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছর জিলেট স্টুডেন্টদের কি মানে অনেক কম কম্পিটিশান ফেস করতে হবে, নাকি এবছরে তাদের জন্য অনেক বেশি কম্পিটিশান রয়েছে। তো দেখো, তোমাদের জানাই যে এবছর অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যারা ভাবছো যে জিলেটের থ্রুতে যে টেকনিক্যাল এডুকেশান বা হায়ার টেকনিক্যাল এডুকেশান এর ডাইরেক্ট দ্বিতীয় বর্ষে তোমরা অ্যাডমিশান নেবে, তাদের ক্ষেত্রে এবছরের কম্পিটিশান কিন্তু তুলনামূলক অনেক বেশি হাই হবে। তার একটা বড় কারণ, 2025 সালের যদি আমরা ডেটা দেখি, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের ডেটা দেখি, তো আগের বছর অনেক স্টুডেন্ট এটা মনে করেছিল যে 2025 সালে জিলেট এক্সাম হবে না, এবং ডিপ্লোমাতে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে ভর্তি প্রক্রিয়া, বিটেক, বিআর্ক বা তোমাদের টেকনিক্যাল এডুকেশনে যাই হোক না কেন, সেটা কিন্তু নির্ধারিত হবে। কিন্তু শেষ মুহূর্তে এসে স্টুডেন্টদের অনেকেরই যাদের প্রিপারেশন ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কাছে রিকোয়েস্ট করে। একইভাবে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে রিকোয়েস্ট করে, এবং শেষ পর্যন্ত তাদের কথা শুনে 2025-26 শিক্ষাবর্ষে জিলেট পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। তবে সেই পরীক্ষায় যেহেতু অনেক স্টুডেন্টেরই প্রিপারেশন খুব ভালো ছিল না, তাই স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট তো এক্সামিনেশন অ্যাটেন্ডই করেনি, এবং কিছু পরিমাণ স্টুডেন্ট ছিল যারা শুধুমাত্র একটা র্যাঙ্কের জন্য জাস্ট এক্সামটা দিতে গেছিল। ঠিক আছে, ফলে এই দুই ধরনের যারা স্টুডেন্ট ছিল, কিছু স্টুডেন্ট ছিল যাদের অবশ্যই কিন্তু এক্সামের প্রিপারেশান খুব ভালো ছিল, তারা এক্সাম দিয়েছে এবং তারপর তারা আজকে সুপ্রতিষ্ঠিতভাবে বিভিন্ন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হতে পারে যাদবপুর ইউনিভার্সিটি, সেটা হতে পারে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হতে পারে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হতে পারে টেক্সটাইল টেকনোলজি বহরমপুর, টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর হতে পারে, ঠিক আছে, বা কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে। তো সেগুলোতে তারা অ্যাডমিশান পেয়েছে এবং তারা তাদের পছন্দ মতো ট্রেড এবং কলেজ পেয়ে তারা আজ প্রতিষ্ঠিত। কিন্তু এই যে দু শ্রেণীর স্টুডেন্ট যারা হয়তো এক্সাম অ্যাটেন্ডই করেনি 2025-26 শিক্ষাবর্ষের, বা এক্সাম দিলেও তাদের এক্সাম তাদের মনের মতো না হয় তারা ড্রপ দেয়, তো সেই সমস্ত স্টুডেন্টদের সাথে কিন্তু এই বছরের স্টুডেন্টদের যথেষ্ট কঠিন একটা কম্পিটিশান ফেস করতে হতে চলেছে। অর্থাৎ অন্যান্য বছরে যেখানে শুধুমাত্র নিজেদের ইয়ারের স্টুডেন্টদের সাথেই বেশি ফেস করতে হয় বর্তমানে, সেটার কিন্তু একটু অন্যথা হবে। এবার কিন্তু অনেক বেশি কম্পিটিশান ফেস করতে হবে তুলনায় 2026-27 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের। এবং আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বা ট্রেডিশনালি যদি দেখি, লাস্ট 2-4 বছরে যে সমস্ত বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারাও কিন্তু সরাসরি জিলেট এক্সাম দিতে পারে। তো তারাও কিন্তু এই এক্সামটার প্রতি একটু নিজেদের আকর্ষণ বৃদ্ধি করেছে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করছে। যদি আগের বছরের কথা বলি, স্টুডেন্টরা কিন্তু ভালো রেজাল্ট করেছে বিএসসি ক্যান্ডিডেটরা, এবং তাদের ভালো র্যাঙ্ক তারা স্কোর করেছে। ফলে একটা দ্বিমুখী সাঁড়াশি চাপের কিন্তু শিকার হতে চলেছে এই 2026-27 শিক্ষাবর্ষে যারা জিলেট এক্সাম দেবে সেই সমস্ত স্টুডেন্টরা। দেখো, আমি কখনোই তোমাদেরকে ভয় দেখাবার জন্য বা
তোমাদেরকে মিথ্যে বলে তোমাদের সময় নষ্ট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা তৈরি হচ্ছে। তুমি যদি দেখাও, আমি দেখিয়ে দিতে পারি এমন 100 থেকে 200 স্টুডেন্ট যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষা মিস করেছে বা দেয়নি, তারা কিন্তু এই বছর এক্সাম দেবে। এমন আমি অনেক স্টুডেন্ট দেখিয়ে দিতে পারি এবং ভালো স্টুডেন্ট, মানে তোমার এপিসির হয় পলিটেকনিক, ঠিক আছে, তারপর তোমার তারপরে এইচআইটি, এই সমস্ত স্টুডেন্টরা, ঠিক আছে, ভালো ভালো স্টুডেন্টরা, ভালো ভালো কলেজের, মালদা গভর্নমেন্ট পলিটেকনিকের, এরকম ভালো ভালো তোমার কি বলবো পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা কিন্তু আগের বছর এক্সাম দেয়নি 2025-26 শিক্ষাবর্ষে। ফলে তাদের সাথে কম্পিটিশানটা এবছর কিন্তু থাকবে। আরেকটা জিনিস, যদি আগের বছরের আমরা কথা বলি, তাহলে আগের বছর কিন্তু কেমিস্ট্রি এবং FEEE, জিলেটের ক্ষেত্রে কেমিস্ট্রি এবং FEEE, এই যে দুটি সাবজেক্ট, এই দুটি সাবজেক্টের এক্সাম কিন্তু কোশ্চেন যথেষ্ট ইজি হয়েছিল। ফলে এবছর কিন্তু একটা হাড্ডাহাড্ডি এবং কঠিন লড়াই স্টুডেন্টদের সহ্য করতেই হবে, এটা কিন্তু তোমরা মানো আর না মানো। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রটা অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রটা একটু লেন্দি টাইপ ছিল, কমপ্লেক্স এবং লেন্দি দুটোই ছিল কিন্তু 2025-26 শিক্ষাবর্ষে জিলেটের পেপারের যেটা। আর তোমরা এটাও বুঝতে পারছো যে 2025-26 শিক্ষাবর্ষে যে জিলেটের কোশ্চেন পেপার তৈরি হয়েছিল, তার জন্য স্যাররা কিন্তু অত্যাধিক টাইম পায়নি, যে হাতে অনেকটা সময় পেয়েছে, তারা বাছাই করে কোশ্চেন করেছিল। কিন্তু এবছর তাদের হাতে সময় রয়েছে, এবং এই সময়টাতে তারাও কিন্তু মানে এবছরের কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে জিলেটের, তার মধ্যেও কিন্তু বা সেটা কিন্তু টাফ হতে পারে। এবছর কোশ্চেন তোমাদের ফিজিক্সের কোশ্চেন যথেষ্ট টাফ হবে এমনটা কিন্তু আশা করা হচ্ছে, ঠিক আছে। লাস্ট 2 বছরে কিন্তু ফিজিক্সের কোশ্চেন খুব একটা টাফ, মানে টাফ হয়েছে কিন্তু মানে সেই লেভেলে যায়নি, কিন্তু এই বছর কোশ্চেনের লেভেল খুব হার্ড হতে চলেছে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো। এবং আমি বারংবার যেটা বলি স্টুডেন্টদের, যে দেখো এক্সামের ডেডলাইন বেরোবার পর পড়াশুনো করব, এটা কিন্তু ভাবা বন্ধ করে দাও। অলরেডি তোমাদের এক্সামের ডেডলাইন বেরিয়েও গেছে, তাই এক্সামের ডেডলাইন বেরোবার পরে পড়ার ভাবনাটাকে এখন মাথা থেকে সরিয়ে দিয়ে এখন তোমাদের মেন ফোকাস হওয়া উচিত তোমাদের যেগুলো রেডি আছে। অনেক স্টুডেন্টেরই অনেক পার্ট রেডি রয়েছে, তবে ব্যাপারটা হচ্ছে কি তাদের রিভিশনের যথেষ্ট অভাব রয়েছে। আমি যেটা লক্ষ্য করলাম যে স্টুডেন্টরা কিন্তু অনেক ইউনিট তারা তৈরি করেছে নিজের থেকে, কিন্তু রিভিশন না করার কারণে সেই ইউনিটের একবারে সহজ কোনো প্রশ্নও তারা কিন্তু পারছে না। ফলে রিভিশনটা মাস্ট। আমি বলবো পড়ার সাথে সাথে, নতুন জিনিস পড়ার সাথে সাথে পুরোনো জিনিসটাকে রিভিশন দিতে 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 সেটাকে ঘষে মেজে তৈরি করে ফেলো, যাতে কিন্তু তোমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আমি জানি তোমরা কিন্তু অলরেডি তোমরা জেক্সপো পরীক্ষা দিয়ে তারপরে অ্যাডমিশান নিয়েছিলে, ফলে তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে এক্সাম দেওয়ার, ঠিক আছে। তাই এই বিষয়টাকে খুব বেশি ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, ভালোভাবে জিলেট এক্সামটার জন্য তৈরি হও। ধন্যবাদ সকলকে।